আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি শীতের মজাদার ভাপা পিঠার রেসিপি। আশা করি সবার ভালো লাগবে। আর এটা খুব সহজেই তৈরি করা যায় মজাদার ভাপা পিঠা। শীতকাল হলে অন্যান্য খাবারের সাথে পিঠা খাওয়ার ধুম পড়ে যায়। আর এই ধুমটা যদি হয় গরম গরম ভাপা পিঠা, তাহলে তার কথাই নেই। তো আমি শুকনো চালের গুঁড়া নিয়েছি এখানে হাফ কেজির মতো। আর এতে আমি পানির পরিবর্তে দুধ দিয়ে এই গুঁড়াটাকে ভিজিয়ে রাখবো। তাহলে হয় কি, পিঠাটা খেতে টেস্টি হয়। আর পিঠাটা সাদা একটা ভাব চলে, সাদা সাদা হয়, একটা অন্যরকম। পানি দিলে যে কালারটা একটু অফ হোয়াইট এরকম একটা কালার হয়, সে কালারটা হবে না, সাদা একটা কালার হবে। আর এই গুঁড়োটাকে পানিতে ভিজিয়ে হাতে মুড় দিলে যদি চেপে থাকে, তাহলে বোঝা যাবে বীজাণুটা হয়েছে। আর এখানে আমি খেজুর গুড় নিয়েছি, খেজুর গুড়টাকে কুচি করে কেটে নিয়েছি। তবে গুড়টাকে দেখে নিতে হবে যেন গুড়টা ভালো হয়, তাহলে পিঠাটা খেতে ভালো লাগে। আর এই চালের গুঁড়াটাকে আমি এখন চেলে নিচ্ছি। ভাপা পিঠা করতে গেলে অবশ্যই চেলে নিতে হবে, নয়তো পিঠা হয় না সুন্দর, ভাপা পিঠা হয় না। আর এখানে আমি প্রথমে চালের গুঁড়ো দিয়ে তারপরে অল্প গুড় দিয়েছি। আর ভাপা পিঠা নারকেল খুবই একটা টেস্টি একটাই। অনেকেই নারকেলটা স্কিপ করতে পারেন, কারণ অনেকেই নারকেলটা খেলে অ্যাসিড হয়। তো আমার কাছে পিঠার মধ্যে নারকেল দিলে ভালো লাগে, আর তাই আমি নারকেল দিয়েছি। অবশ্যই পানিটা গরম হলে তখন আমি এটাকে দিয়ে দেব। এটাকে আমি টোকা দিয়েছি, তো যার কারণে একটু এটা দেওয়ার পর ঢাকনা দেওয়ার পর বেশি নাড়াচাড়া করা যাবে না, আস্তে আস্তে এটাকে তুলতে হবে, ঢাকনাটাকে, পিঠার যে বাটিটা সেই বাটিটা। এই হলো আমার ভাপা পিঠা। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে, তেমনি খেতেও অসাধারণ লেগেছে। তো আমি আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করবেন, এবং যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার এই রেসিপিটা। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।